In the air. Is it going to be taken? It is! Bangladesh repeat what they did when they went to Pakistan in the year 2024. সিলেট টেস্টে বাংলাদেশের ইতিহাস ৭৮ রানে হারিয়ে ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল লাল সবুজ। ইনিংস বাঁচানোর শতকে ম্যাচ সেরা লিটন দাস, সিরিজ সেরা মুশফিকুর রহিম। Is that the best 100 of your career? Probably you can say that because whenever they save, I am safe also. If someone wants to play for his country, it's not that happen easily. Yeah. So you have to work hard. ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে 5-এ বাংলাদেশ। শুরুতে ক্রিকেট, সিলেট টেস্টের খবর। ইতিহাস গড়ল বাংলাদেশ। সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দেশের মাঠে প্রথমবারের হোয়াইট ওয়াশের স্বাদ পেল লাল সবুজ। বাংলাদেশের দেয়া 437 রানের টার্গেটে খেলতে নেমে সফররতরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় 358 রানে। ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস, আর সিরিজ সেরার পুরস্কার মুশফিকুর রহিমের হাতে। শেষ পর্যন্ত ভাঙল প্রতিরোধ। পুরো টেস্টে উইকেটহীন থাকা শরীফুল ইসলামই বাংলাদেশকে এনে দিলেন সবচেয়ে বড় উপহার। 94 রানে ফিরলেন মোহাম্মদ রিজওয়ান। সেই উইকেটেই কার্যত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, ৭৮ রানের জয়, আর সেই সঙ্গে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলের বিপক্ষে টানা 4 ম্যাচ জিতল টিম বাংলাদেশ। এর আগে ম্যাচের মোড় ঘুরে যায় তাইজুল ইসলামের হাত ধরে। শেষ দিনের সকালে বৃষ্টিতে ম্যাচ শুরু হয় 15 মিনিট দেরিতে। চাপটা ছিল দুদলের ওপরেই। রিজওয়ান আর সাজিদ ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিল পাকিস্তানকে। একটা ক্যাচও হাতছাড়া হয়, তবে চাপের মুহূর্তেও ভেঙে পড়েনি শান্তর দল। তাইজুল ম্যাজিকে ফিরে যায় সাজিদ খান। রিজওয়ানকে শরীফুল ফেরালে পাকিস্তানের শেষ আঘাতটা এনে দেন ওই তাইজুলই। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারানোর স্বাদ দিল টাইগাররা। ম্যাচ সেরা লিটন, সিরিজ সেরা মুশফিকুর রহিম। সাব্বির মিথুন, সময় সংবাদ। শান্তর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েছে গোটা বাংলাদেশ। টাইগারদের দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। পাকিস্তানকে বধ করেই বাংলাদেশ এই সিরিজটা জিতে নিল 2-0 ব্যবধানে। টানা দ্বিতীয় সিরিজেই হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। পাকিস্তানের প্রয়োজন ছিল ৭৯ রান, উইকেট ছিল 3টা। বাংলাদেশ শিবিরে তখনও শঙ্কা, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারবে তো, নাকি রিজওয়ান পাকিস্তানকে শেষ পর্যন্ত জয়ের কিনারায় পৌঁছে দেবেন। তবে শরীফুল এলেন ত্রাতার ভূমিকায়। পাকিস্তানের সব থেকে বড় ভরসা রিজওয়ানকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিলেন। মূলত রিজওয়ানের আউটের পরই বাংলাদেশ জয়ের সুবাতাস পেতে শুরু করে। টি-20-র ধুমধারাক্কা ক্রিকেটের যুগে টেস্ট ক্রিকেটও যে সুন্দর হতে পারে সেটি প্রমাণ করলো বাংলাদেশ। এমন একটি ম্যাচ যেখানে সব কিছুই ছিল রান, ছিল 20 উইকেট তোলার অনুপ্রেরণা, ছিল দুই দলের ক্রিকেটারদের মধ্যে তুমুল উত্তেজনা। এমনকি লিটন রিজওয়ানরা তো কথার লড়াইয়ে মেতেছিলেন। তবে শেষ পর্যন্ত জয়ী হলেন লিটন রাই। ম্যাচের সব থেকে বড় তারকা বোধ হয় তাইজুল ইসলামী। ম্যাচের শেষ উইকেটটা যিনি দখল করেছেন। গোটা ম্যাচে 6টি উইকেট নিয়েছেন। কেন তাইজুল বাংলাদেশের সেরা লেফট আর্ম স্পিনার সেটি এই ম্যাচে আরও একবার প্রমাণ করলেন। মূলত বাংলাদেশ ম্যাচ জিতেছে টিম এফোর্টেই। প্রথম ইনিংসে 110 রানে 6 উইকেট যাওয়ার পর লিটন যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন সেটি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। এমন সেঞ্চুরি ক্রিকেট বিশ্ব ঠিক কতটি দেখেছে সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে লিটন এমন কীর্তি করেছেন 3বার, যার 2টি পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের কাছ থেকেও এসেছে দারুণ সেঞ্চুরি। ম্যাচ শেষে তিনিও দুহাত শূন্যে ভাসিয়ে উপভোগ করেছেন। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেই অনবদ্য সেঞ্চুরির কথাই বা ভুলবেন কি করে। কি দারুণ 2টি ইনিংস তিনি খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন বটে, তবে তার ওই 87 রানের ইনিংসের কল্যাণেই মূলত বাংলাদেশ জয় পেয়েছিল। এই সিরিজে বাংলাদেশ দলে কতজন ম্যাচ উইনার সেই সংখ্যাটাই হয়তো সামনে উঠে এলো। লিটন দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম এবং স্পিড স্টার নাহিদ রানা। বাংলাদেশ এখন আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স
ব্রিলিয়ান্সে ম্যাচ জেতে না, টোটাল টিম এফোর্টেই পাকিস্তানের মতো টেস্ট ক্রিকেটের পরাশক্তিকে টানা হোয়াইট ওয়াশ করে থাকে। অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন গোটা বাংলাদেশ। সেঞ্চুরির পথে হাঁটা রিজওয়ানের উইকেট তুলে বাঁধ ভাঙা উল্লাস শরীফুল ইসলামের। এমন উল্লাস হবেই বা না কেন, এই রিজওয়ানই তো ছিলেন বাংলাদেশের জয়ের পথে বড় বাধা দূর করে দলকে জয়ের পথ দেখালেন শরীফুল। তাইজুল ইসলাম একে একে 6টা উইকেট শিকার করে নিশ্চিত করেন জয়। ঢাকার পর সিলেটেও বাংলাদেশের সামনে পাকিস্তানের আত্মসমর্পণ। আতার আলী খানের কণ্ঠে সেই চেনা শব্দ বাংলা ওয়াশ। এর আগে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে 437 রানের বিশাল লক্ষ্য দেয় বাংলাদেশ। পাকিস্তানিরা যখন প্রতিরোধ গড়ার স্বপ্নে বিভোর, তখন নাহিদ রানার গতির তাণ্ডব। রানার বলে দিশেহারা হয়ে পড়েন পাক ওপেনার আবদুল্লাহ ফজল। মেহেদী হাসান মিরাজ নেন চোখ ধাঁধানো এক ক্যাচ। সতীর্থরা রীতিমতো ছুটে গিয়ে বাহবা জানান মিরাজকে। বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু। 28 বলে 6 রান করে ফিরে যান ফজল। পাকিস্তানের দলীয় 27 রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত ক্যাচের পর বল হাতেও মেহেদী হাসান মিরাজের জাদু। পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। শেষ রক্ষা হয়নি তার, টিভি আম্পায়ারও দেন আউটের সিদ্ধান্ত। 21 রান করে মাঠ ছাড়েন আজান। 41 রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। 2 ওপেনারকে ফেরানোর পর পাক অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে চেপে ধরেন রানা মিরাজরা। চাপ সামাল দিয়ে বাবর আজম, শান মাসুদরা এগিয়ে যেতে থাকেন। তখন বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দুর্দান্ত ক্যাচে বিদায় ঘণ্টা বাজান বাবর আজমের। উল্লাসে ফেটে পড়েন লিটন তাইজুলরা। বাবর ফিরে যান 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে। সৌদ শাকিলকে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি নাহিদ রানা। লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাকিল। 154 রানে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 50 হাঁকিয়ে সেঞ্চুরির দিকে হাঁটা শুরু করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, কিন্তু তখনই অবিশ্বাস্য এক ক্যাচ মাহমুদুল হাসান জয়ের। দারুণ ক্যাচে বাঁধ ভাঙা উল্লাস শুরু। জয়কে ঘিরে পাগলাটে উদযাপন সবার। বোলার তাইজুল ইসলামের অবদান যতটা, জয়ের অবদান কোনো অংশেই কম না। 71 রান করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক। 162 রানে তাদের 5 উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ। উঠতে থাকা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী। 2 প্রান্ত থেকে দুর্বার গতিতে রান তুলতে থাকেন তারা। রিজওয়ান সালমান দুইজনই 50 আদায় করে পাকিস্তানকে এগিয়ে নেন। দিনের খেলায় প্রথমবারের মতো চাপে পড়ে যায় বাংলাদেশ। দলকে চাপ থেকে মুক্তি দিয়ে সালমান আলীকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। আউট হয়ে মেজাজ হারান সালমান। ডাগ আউটে ফেরার পথে বিজ্ঞাপনের ব্যানারে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন। সালমান 71 রানে ফিরে গেলে 296 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর হাসান আলীকে ফিরিয়ে তাইজুল তোলেন তার 4র্থ উইকেট। এরপর পঞ্চম দিনের শুরুতে রিজওয়ান ও সাজিদ খান জুটি গড়ে ভয় দেখান বাংলাদেশকে। তাইজুল ইসলাম সাজিদকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। পূরণ হয় তার ফাইফার। দলের জয়ের দুয়ার খুলে দেন শরীফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে 94 রানে রিজওয়ান ফিরে গেলে বাংলাদেশের জয়ের পথে আর কোনো বাধাই থাকে না। পাকিস্তানিরা এই টেস্টেও হেরে হলো হোয়াইট ওয়াশ। স্ট্যাম্প মাইকে রেকর্ড হওয়া কথা আর টেলিভিশন স্ক্রিনে ধরা পড়া সেই মুহূর্তগুলো এখন রীতিমতো তর্ক রসদ। মাঠে 2 উইকেট কিপার ব্যাটারের কথার লড়াই যতটা আগুন ছড়িয়েছে, মাঠের বাইরে তার উত্তাপ ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। লিটন দাসের স্লেজিংয়ের পর অনলাইনে শুরু হয়েছে নতুন এক দ্বৈরথ। পাকিস্তানি ক্রিকেট ভক্তরা দল বেঁধে হামলে পড়েছে লিটন শান্তদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। কমেন্ট বক্স পরিণত হয়েছে সমালোচনা আর পাল্টা মন্তব্যের মঞ্চে। এসব ক্ষেত্রে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি খানিকটা কম দেখা গেলেও ভারতীয় এবং নেপালি সমর্থকেরাও যোগ দিয়েছে, তাও আবার লিটনের সমর্থনে। কমেন্ট বক্সে একটাই সুর, রিজওয়ান একাই 100। কেউ একজন লিখেছেন রিজওয়ানের একটা ইনিংসই নাকি পুরো বাংলাদেশের সমান। রিজওয়ান রাজা। কমেন্ট বক্স জুড়ে একই রকম প্রতিক্রিয়া। রিজওয়ান দ্য কিং, রিজওয়ান অন টপ, রিজওয়ান ইজ ফাদার, রিজওয়ান ইজ বিগ ব্রাদার, এমন সব অদ্ভুত স্লোগান।
পাক ভক্তদের দাবি রিজওয়ান সবার সেরা। সম্পর্ক জোরদার করার চেষ্টা। বেশ কয়েকজন ক্ষুব্ধ ভক্ত একটু বেশি রেগে গিয়ে লিটনকে উদ্দেশ্য করে বলেন, রিজওয়ান তোমার বাবা, কোথাও কোথাও লেখা রিজওয়ান তোমার দাদা। এদিকে পুরো ব্যতিক্রম নেপাল এবং ভারতীয় সমর্থকেরা। তাদের এন্ট্রি সব থেকে মজার। কমেন্ট বক্সে লিটনের প্রশংসা জানাতে এসেছেন তারা। কেউ লিখেছেন লাভ ফ্রম ইন্ডিয়া, কেউ লিখেছেন লাভ ফ্রম নেপাল। মাঠে লিটনের করা স্লেজিং পাকিস্তানি সমর্থকদের বেশ ভালোই চটিয়েছে, আর তার প্রতিশোধ নিতে লিটনের কমেন্ট বক্সে রিজওয়ান ভক্তদের মিলন মেলা। লিটনের ব্যাটিং এর প্রশংসা করে গেছেন লিটনের শুভাকাঙ্ক্ষীরা। বিরূপ মন্তব্য করতে ছাড়েনি পাকিস্তানিরা। এই সব কিছুর কেন্দ্রে ক্রিকেট মাঠের লড়াই, তবে উত্তাপ রেখে গেছে মাঠের বাইরে। মাঠের কথার লড়াই মাঠেই শেষ হওয়া উচিত। লিটন দাস কিংবা মোহাম্মদ রিজওয়ান দুজনেই বিশ্বসেরা ক্রিকেটার। ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছড়াছড়ি ছাপিয়ে দিন শেষে ক্রিকেট মাঠে ব্যাটে বলের আসল লড়াইটাই ভক্তদের সব থেকে বেশি আনন্দ দিতে পারে। বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, লিটন হোক কিংবা রিজওয়ান, সবার ভক্তরাই থাকবে সেই অপেক্ষায়। চূড়ান্ত হয়েছে বিসিবি নির্বাচনের ভোটার তালিকা। কাউন্সিলর হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ক্যাটাগরি থেকে ভোট দেবেন 184 জন। কাউন্সিলর মনোনয়ন পাওয়ার কথা ছিল 192 জনের, তবে 5 জেলার ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ জমা দেয়নি কেউ। ক্যাটাগরি 1 থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন 66 জন। ক্যাটাগরি 2 ও 3 থেকে পেয়েছেন 76 ও 42 জন। সাবেক অধিনায়ক কোটা থেকে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন সহ আরও অনেকেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নিলেও ঘরোয়া লিগে এখনও খেলছেন রিয়াদ। সাবেক ক্রিকেটারদের তালিকা থেকে উঠে এসেছেন নাফিস ইকবাল, অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ আরও বেশ কজন। 7 জুন বিসিবি নির্বাচনের ফল ঘোষণাও হবে একই দিনে।